নিয়ে দেখেন ষড়যন্ত্র। আমার সন্তানেরা, আমার যুবক যুবতীরা, আমার ভাই, আমার বোন শিক্ষা নিয়ে কি শিক্ষিত হচ্ছে, শিক্ষা গ্রহণ করতেছে, অর্জন করতেছে, উচ্চতর ডিগ্রি অর্জন করতেছে, কিন্তু চাকরির জন্য মানুষের দ্বারস্থ হতে হচ্ছে। বাবা লাগতেছে, নানা লাগতেছে, মামা লাগতেছে, নতুবা টাকা লাগতেছে। ঠিক কি ঠিক না বলেন? এজন্যই তো বাংলাদেশে এখন কোটা আন্দোলন হয়। এখন আমার ছাত্র ভাইয়েরা কোটা আন্দোলন করতেছে, কোটা আন্দোলনে নেমেছে। আজকেও সংবাদ দেখলাম যে ছাত্র ভাইয়েরা, আমার বোনেরা শিক্ষিত হওয়ার পরও চাকরি নেওয়ার পর এই ব্যথায় ব্যতীত হয়ে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ওই শিক্ষা আমার সন্তানকে শিখাবো যে শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে, যে শিক্ষা দুনিয়াতেও আমাকে উপকার দিবে, আখিরাতেও উপকার দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তওবা করো, গুনাহ হয়ে গেলে, জুলুম হয়ে গেলে তওবা করে নাও, আমি তোমার তওবাকে কবুল করে নিব এবং তোমাকে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব এবং তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে তোমাকে সুসংবাদ, এক জান্নাতের সুসংবাদ তোমাকে শোনায়া দিব। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার বলেছিলাম ইস্তিগফার করা, তিন নাম্বার দোয়া মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, চার নাম্বার বলেছিলাম নবীজির পূর্ণ আনুগত্য করা, যে ব্যাপারে আল্লাহ কোরআনে হাকীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমি আল্লাহকে পেয়ে যাবে, আর যে আমি আল্লাহকে পেয়ে গেল আমি তার জীবনের সমস্ত গুনাহকে মার্জনা করে দিব। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তো এই চারটা বিষয়ের উপর আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে পঞ্চম বিষয়, 5 নাম্বার যে বিষয়টি আমরা আলোচনা করব এটা হচ্ছে আযান। আযানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আযানের মাধ্যমে। আযান দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহকে মাফ করে দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوتي ويشهد له كل رب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 5515 নম্বর হাদিস, পয়গম্বর আরবি নবী বলেন, যে ব্যক্তি আযান দিল তার আযানের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায়, যতদূর পর্যন্ত যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ততদূর পর্যন্ত মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না, পয়গম্বর আরবি নবী বলেন, সরদার দু আলম নবী বলেন, ওই পর্যন্ত যতগুলো মাখলুকাত থাকে, যতগুলো জীব থাকে, যতগুলো জড় বস্তু থাকে, সমস্ত বস্তুগুলো তার মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু এটাই না, ময়দানে মাশারে এই মুয়াজ্জিনের জন্য দাঁড়ায় তিনি মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবেন, আয় রব ইনি তো সেই মুয়াজ্জিন যিনি দুনিয়ার বুকে মানুষকে কল্যাণের পথে ডেকেছে, দুনিয়ার বুকে মানুষকে সঠিক পথে ডেকেছে, দুনিয়ার বুকে মানুষকে নামাজের দিকে ডেকেছে। এই মুয়াজ্জিনকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা এই মুয়াজ্জিনের পক্ষে, আমরা গাছ, আমরা প্রাণী, আমরা পশু পাখি সুপারিশ করতেছি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আপনার মসজিদে মানুষকে কল্যাণের দিকে ডাকতেছে, কল্যাণের দিকে আহ্বান করতেছে, মানুষকে সঠিক পথে ডাকতেছে। ইসলামের প্রথম যুগে আযানের এই যে আমরা প্রচলিত যে আযান দিয়ে, এর এমন কোনো বিধান ছিল না। সময় হলেই মানুষ নামাজ পড়ে নিত। মক্কা থেকে যখন পয়গম্বর আরবি নবী হিজরত করে মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে আসার পরে সর্বপ্রথম যখন মসজিদুন নববী স্থাপন করলেন, মসজিদুন নববী নির্মাণ করলেন, আযানের এই যে প্রক্রিয়া, আমরা যেভাবে আযান দিই, এটা ইসলামের প্রথম যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আযান তখন চলতো না। নির্দিষ্ট সময় হলে মানুষ নামাজ আদায় করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখে মানুষগুলো জামাতে অংশগ্রহণ করতে পারে না, মানুষগুলো নামাজে ঠিকমতো আসতে পারে না। এর জন্য নির্দিষ্ট কোনো একটি বিষয় চালু করা দরকার, যেটার মাধ্যমে মানুষ সময় মতো নামাজ উপস্থিত হতে পারে।
সাহাবায়ে কিরামকে নিয়ে পরামর্শ বৈঠক বসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ বৈঠকে বসলেন। আবু দাউদ শরীফের 498 নম্বর হাদিস, হযরতে আবু উবাইদা ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদা সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠক বসলেন, একটা জমায়েত নিয়ে বসলেন। বসার পরেই ব্যাপারটা সেখানে প্রস্তাবায়ন করা হলো। সবাই মিলে পরামর্শ দিলেন। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে তার ঘরে ঘরে গিয়ে ডেকে আনা যেতে পারে। এই প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেল। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের যখন সময় হয় তখন আগুন জ্বালিয়ে দেওয়া যেতে পারে। মানুষ যখন আগুনের স্ফুলিঙ্গ দেখবে, আগুনের এই শেখা দেখবে, মনে করবে নামাজের সময় হয়ে গেছে, তার নামাজের মধ্যে ছুটে চলে আসবে। আরেকজন বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা হতে পারে না, তবে ঘন্টা বাজালে হতে পারে, নামাজের পূর্ব মুহূর্তে ঘন্টা বাজানো হোক। কিছু কিছু লোক বললেন, না এটাও হতে পারে না, যেহেতু ঘন্টা এটা ইহুদিদের বিধর্মীদের একটা কালচার, এটাও হবে না। আগুন এটা অগ্নি পূজারীদের একটা কালচার, এটাও হবে না। বলে তাহলে কি হতে পারে? কোনো সিদ্ধান্ত আসতে পারলেন না। সবাই মজলিস ত্যাগ করে চলে গেলেন। কিন্তু সাহাবায়ে কিরামের মাথার মধ্যে এই জিনিসটা চিন্তিত হয়ে বিধে রইল। তারা চিন্তা করতে লাগলেন কিভাবে কি এই জিনিসটার সমাধান করা যায়। প্রেশারের মধ্যে আছেন। সমস্ত সাহাবায়ে কিরাম মজলিস ত্যাগ করে চলে গেলেন। রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়েন, এক সাহাবী গভীর রাতের রজনীতে স্বপ্নে দেখলেন এক ব্যক্তি তার সামনে আসেন। সাহাবীর নাম হাদিসের মধ্যে এসেছেন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় স্বপ্ন দেখে এক পথিক যাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের যে বাক্যগুলো মুয়াজ্জিন সাহেব বলে, এই বাক্যগুলো শিখায় দেয়। আব্দুল্লাহ ইবনে জায়েদকে এই বাক্যগুলো শিখায় দেওয়া হয়। সকাল হতে হতে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাসূলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জায়েদ আপনার কাছে একটি সুসংবাদ নিয়ে আসছি, একটা ভালো খবর নিয়ে আসছি, আমার খবরটা গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি সংবাদ নিয়ে আসছি, দেখেন আমি একটি প্রস্তাব নিয়ে আসছি, আমার প্রস্তাবটা আপনার পছন্দ হয় কিনা? রাসূল বললেন, বলো তোমার প্রস্তাব। এবার আব্দুল্লাহ ইবনে জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাতের বেলায় ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখি এক পথিক আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়ে গিয়েছে, যে বাক্যগুলো আপনাকে আমি শোনাই, দেখেন এগুলো আজানের জন্য ব্যবহার করা যায় কিনা। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জায়েদ যখন নবীর সামনে বাক্যগুলো শোনালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাক্যগুলো যখন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন, নবীজির বড় পছন্দ হলো। নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে জায়েদ, হে আব্দুল্লাহ, যাও এই শব্দগুলো তুমি বিলালকে শিখিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলালকে তুমি শিখিয়ে দাও। যখন আব্দুল্লাহ ইবনে জায়েদ এই কথাগুলো রাসূলকে বলতেছিলেন, এই সময় উমর দূর থেকে দাঁড়ায়া এই কথাগুলো শুনতে পেরে এক দৌড় দিয়ে নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে জায়েদ যে বাক্যগুলো আপনার সামনে বলেছে, আমি উমর ইবনে খাত্তাব এই স্বপ্ন আজ রাতে দেখেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর অনেক সাহাবী দাঁড়িয়ে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নটা তো আমিও দেখেছি, এই স্বপ্নটা তো আমিও দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আজানের এই প্রক্রিয়া, ভাই, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ জুমা, হতে পারে এই জুমাটাই আমাদের শেষ জুমা, আগামী জুমা হয়তো আমার হায়াতে নাও থাকতে পারে। গেছে যে জুমা পড়েছে এই জুমা সে পড়বে এমন গ্যারান্টি কারো জীবনে আছে? বলেন। এই জুমা আমরা পড়ছি, আগামী জুমা আমরা পড়তে পারো এমন গ্যারান্টি আমাদের কারো আছে? নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আপনার আমার মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে। আজকে পৃথিবীর জমিনে গোনা ধারা মানুষ জর্জরিত হয়ে গেছে, মানুষ অনুধাবনও করতে পারে না। এত বড় বড় গোনা আমরা করতেছি যেটা আমরা অনুধাবনও করতে পারবো না। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, পূর্ব উত্তরসূরি যারা ছিলেন, পূর্বপুরুষ যারা ছিলেন, তারা চিন্তাও করতে পারে নাই। এখন আমরা যে সমস্ত গোনা আমাদের চোখে দেখি, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবী পুরোটাই
শুধু বাংলাদেশ ঘটে না, পৃথিবী পুরোটাই নাস্তিকতার আঁকড়া হয়ে গেছে। পৃথিবীর পুরোটাই শিক্ষানীতি নিয়ে, পৃথিবীর পুরোটাই সব কিছু নিয়ে এমনভাবে চক্রান্ত ইহুদিরা করতেছে যাতে মুসলমানকে যেভাবেই হোক মুসলমানকে দাবিয়ে রাখতে হবে, মুসলমানকে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পৃথিবীর গোটা পৃথিবীর জমিনে এই আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন একদিন কালিমার পতাকা উত্তীর্ণ করবেই করবে। পৃথিবীর সব শক্তি দিয়ে এটাকে ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের যুব সমাজকে এমনভাবে গ্রাস করে রেখেছে, দেখেন যুব সমাজ কিভাবে ফেসবুক আসক্ত হয়ে গেছে, যুব সমাজ কিভাবে অনলাইন আসক্ত হয়ে গেছে। যে আসক্ত হওয়ার কারণে অনলাইন চালানো খারাপ এ বিষয়টা বোঝাতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি এতভাবে আসক্ত হয়ে গেছে যে দুনিয়া আখেরাত পিতামাতা সব কিছু ভুলে তাদের প্রধান কাজ হলো তারা কিভাবে ফেসবুকের মধ্যে বেশি সময় কাটানো যায়। কিন্তু উচিত কি ছিল যুবকদের সেজদার আল্লাহর কাছে, রবের কাছে এত বেশি দাম। এজন্য রাসূল বলেছেন ময়দানে মাশারে আরশে আজিমের নিচে ওয়াশাফুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে যে যুবক তার যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আজকে শিক্ষানীতি